সবজির বাজারের খবর জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফাতেমা সোগরা। সোগরা, সবজি বাজারের খবর কি? সেখানকার সবজির দরদাম বা কেমন দেখছেন আমাদের জানাবেন। হ্যাঁ বুশরা, ঠাকুরগাঁয়ে সবজি বাজার কিন্তু কিছুটা নিম্নমুখী, কারণ এখনো ঠাকুরগাঁয়ের স্থানীয় যে বাজারটি রয়েছে সেখানে শীতকালীন সবজি কিন্তু এখনো আসছে এবং পর্যাপ্ত পরিমাণে আসছে। এখনো ফুলকপি, বাঁধাকপি এই ধরনের সবজিগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এবং দাম কিছুটা নিম্নমুখী। আর যদি গ্রীষ্মকালীন সবজির কথা আমি বলি বুশরা, তো গ্রীষ্মকালীন সবজি পটল, করলা, তারপর ঢেঁড়স, সজনা, এগুলো সবগুলোই কিন্তু কিছুটা দাম বেশি। যেমন 50 টাকা থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত কিন্তু দাম গিয়ে ঠেকেছে। আর এখানকার বিক্রেতাদের সঙ্গে আমি কথা বলেছি এবং যারা পাইকার তাদের সঙ্গেও আমি কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে মূলত ঠাকুরগাঁয়ে স্থানীয়ভাবে বিভিন্ন সবজি উৎপাদন হলেও সেই সবজিগুলো এখন পর্যন্ত বাজারে আসছে না এবং এইটি দেশের অন্যান্য জায়গা থেকে আমদানি করা হচ্ছে বিধায় গ্রীষ্মকালীন সবজিটার দাম কিন্তু কিছুটা বেশি। যেমন এখানে বিক্রি হচ্ছে সজনা 80 টাকা কেজি দরে, এখানে করলা বিক্রি হচ্ছে 80 টাকা এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা। তো শীতকালীন যে সকল সবজি আছে, লাউ, বাঁধাকপি, এগুলো কিন্তু কিছুটা নাগালের মধ্যেই আছে এবং মিষ্টি কুমড়া এগুলো 25 থেকে 30 টাকার মধ্যে। তো ঠাকুরগাঁ যেহেতু প্রত্যন্ত এলাকা বুশরা, তো এখানকার পাইকারি বাজারের দামের থেকে খুচরা বাজারের দামের পার্থক্য কিন্তু 15-20 টাকা হয়ে যায় এবং যেটি এখানে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেটি খুচরা বাজারে গিয়ে কিন্তু 40 টাকা বা 45 টাকা কেজি দরে বিক্রি হয়। বুশরা। ফাতেমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সবজি বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।